হ্যাঁ, তুমি কি ভেবেছো আমাকে রেখে তুমি অন্য আরেকজনকে বিয়ে করবে আর আমি চুপচাপ দেখবো? তুমি যদি আমার না হও আমি তোমাকে কারোর হতে দেব না। তোর কিছু বলি রে। তুমি ভয় পেয়ে গেছো? ও হচ্ছে আমার বান্ধবী, সব সময় আর কি করে। আসো ভাবি, আমিও হেল্প করি। নে, খেয়ে নে। আমি এখন কিছু খাবো না। না খেয়ে খেয়ে নিজের শরীরটাকে শেষ করবি? এই দিনটা দেখার জন্য তোকে আমরা মানুষ করেছি। আমরা যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি। বেশি বকো না তো, আমাকে একটু একা থাকতে দাও। তুমি এখান থেকে যাও। কিছু বলতে গেলেই দোষ। আজ তোর বাপ আসুক, আমি সব বলছি। কি রে, বিয়ের পর তো তোর পাত্তাই নেই। শালা, পার্টি দেবো বলেছিলি তো পার্টিটাও দিলি না। আরে দেবো বলেছি, ঠিক দেবো। দেখ দেখ, ভাবি মনে হয় ফোন করেছে। হ্যালো, কে? চিনতে পারছো না? এত তাড়াতাড়ি ভুলে গেলে? কি যে বলো, তোমাকে আমি ভুলতে পারি? আসলে তোমার নাম্বারটা আমার মোবাইলে সেভ করা ছিল না। আমি ভাবলাম হয়তো আমার সুন্দর বান্ধবীকে পেয়ে আমার কথা ভুলেই গেছো। আরে না না, কোথায় তুমি আর কোথায় তোমার বান্ধবী? আগে যদি তোমাকে দেখতাম বিয়েটা তোমাকেই করতাম। বাবা, তাই নাকি? তুমি তো ভালোই আর কি মারতে পারো। আমি কিন্তু আর কি মারছি না, সিরিয়াসলি বলছি। আমার তোমাকে ভীষণ পছন্দ। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, পরে কথা হবে। ও সত্যিই ভালো, পাগল একটা। বুবু, রিয়াজের বিয়েতে শ্বশুর বাড়ি থেকে কি দিয়েছে? কি দিবে? বিনা দেবীতে বিয়ে বলে কিছুই দেয়নি। ঢের ঢের বিয়ে দেখেছি, আমার ছেলের মতো বিয়ে যেন কারো না হয়। বিনা দাবিতে বিয়ে বলি একটা কানা করেও দেয়নি। এর আগে কত ভালো জায়গা থেকে বিয়ে এসেছিল, আমি দিইনি। আসলে আমার ছেলের কপালটাই খারাপ। কি গো বুবু, তোমার বৌমা কাঁদছে কেনে? ওর ওয়াই কিছু বললে কেঁদে ভাসাবে। সবাই দেখলে ভাববে মেয়েটাকে কত অত্যাচার করে। ঠিক আছে বুবু, আমার এবার কাজ পড়ে আছে, পরে আসবো। কি হয়েছে মা? কি আর হবে, তোর শ্বশুর বাড়ি থেকে কিছু পাসনি, ওয়াই টনির মার সামনে বলিসি বলি তোর বউ কাঁদছে। কি হলো, তুমি কান্না করছো কেন? মা তো ঠিকই বলেছে। দেখো, আমি একটা ব্যবসা খুলতে চলেছি, এখন আমার 3 লাখ টাকা দরকার। অত টাকা আমার কাছে নেই, তুমি তোমার মাকে বলে টাকাটা নিয়ে এসো। এসব তুমি কি বলছো? তুমি তো ভালো করেই জানো আমাদের কেমন অবস্থা। এখন এতগুলো টাকা আমার মা কোথায় পাবে? দেখো, এইসব কথা আমি শুনতে চাই না। এই টাকাটা যদি আনতে পারো তাহলে এই বাড়িতে তোমার জায়গা আছে, আর যদি না আনতে পারো তাহলে এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। কি ব্যাপার, তুমি কেমন আছো? ভালো আছি, অনেক ভালো আছি। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? সেটা তোমার জেনে কোনো কাজ নেই। আমি এতটাই তোমার কাছে পর হয়ে গেছি। কবেই বা তুমি আপন ছিলে? দয়া করে তুমি চুপ করো, আমি তোমাকে কিছু বলতে চাই না।
তুহিনা আর আগুন, এরা কোথায় যাচ্ছে? কি রে মা, একা আসছিস? জামাই কোথায়? হ্যাঁ, আমি একা এসেছি। এখন তো আমি একা আসলেও তোমাদের সমস্যা। কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? আমার কপালে কান্না ছাড়া আছেই বাকি। আমি কি আর সেই কপাল নিয়ে জন্মেছি যে কোথাও সুখ পাবো? সুখী হতে গেলে ভালো কপাল নিয়ে জন্মাতে হয়। কি হয়েছে বোন, তুই কাঁদছিস কেন? আর তোর গায়ে এত দাগ? তো মায়ের দাগ। মা, তোকে জামাই মারে? না, পুজো করে। বিয়েতে যখন কিছুই দিতে পারবে না, তখন বিয়ে কেন দিতে গিয়েছিলে? এসব তুই কি বলছিস? বিয়েতে কিছু দিতে পারিনি বলে জামাই তোর গায়ে হাত তোলে? হ্যাঁ, এখন তোমার জামাই কি একটা ব্যবসা করবে, তাতে 3 লাখ টাকা লাগবে। সেই টাকার জন্য আমাকে রোজ ধরে ধরে মারে। আমি ওষুধ আনার বাহানায় এখানে এসেছি। এখনই আমাকে বেরিয়ে যেতে হবে। যদি পারো 3 লাখ টাকা ম্যানেজ করে দাও, নাহলে একটু বিষ লেগে দাও, খেয়ে মরে। এই বাবু, বুড়ির উপর এত অত্যাচার হয়, ও তো আমাদেরকে কোনোদিন বলেনি। আর এতগুলো টাকা এখন কোথায় পাবো? তুমি কোনো চিন্তা করো না মা, যা করে হোক আমি টাকা ম্যানেজ করব। আমি আমার বোনকে কষ্ট পেতে দেব না। আমি আসছি। হ্যালো, হ্যাঁ বলো। কি করছো? কি আর করব বলো, বসে বসে তোমার কথাই ভাবছি। আমার বান্ধবী কি করছে? ও একটু বাজারে ওষুধ আনতে গিয়েছে। ওষুধ আনতে গিয়েছে না এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছে? কি সব বলতে বকছো? ও ওষুধ আনতে গিয়েছে। তাই নাকি? হোয়াটসঅ্যাপে যাও, দেখলেই বুঝতে পারবে ও কোথায় গিয়েছে। আগুন, ইলেকট্রিক অফিসে বিলটা জমা দিয়েছিস? হ্যাঁ আব্বা, দিয়েছি। আঙ্কেল। আরে ইয়াসিন যে, ভালো আছো? হ্যাঁ আঙ্কেল, আপনার কাছে একটু দরকারের জন্য এসেছি। কি দরকার বলো? আমার এখন 3 লাখ টাকা লাগবে। এত টাকা কি করবে? তুই নার বিতে কিছু দিতে পারিনি বলে ওকে প্রত্যেকদিন মারধর করছে, কিন্তু আমরা এতগুলো টাকা এখন কোথায় পাবো? তাই আমি আপনার কাছে এসেছি। কি, টাকার জন্য তুই নাকি মারধর করে? হ্যাঁ আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, এ নিয়ে তুমি চিন্তা করো না। তুমি এখন যাও, আমি টাকার ব্যবস্থা করছি। দাঁড়া, কোথায় গিয়েছিলি? আমি তো তোমাকে বলেই গেলাম যে আমি ওষুধ আনতে যাব। ওষুধ আনতে গিয়েছিলি না মস্তি করতে গিয়েছিলি? তুমি কি
কি বলছো? কি বলছি বুঝতে পারছিস না? এটা কি? এ ফটো তুমি কোথায় পেলে? তুই কি ভেবেছিস তুই আমার সাথে সংসার করবি আর এক্স বয়ফ্রেন্ডের সাথে মস্তি করে বেড়াবি? আমি কিছু জানতে পারবো না? তুই আমার খাবে আমার করবি আর অন্যজনের সাথে ইয়ে করে বেড়াবি? রিয়া, তুমি এতটা নোংরা ছেলে? গলা নিচু করে কথা বল। তুই আমার বাড়িতে এসে আমাকে নোংরা বলছিস? শালা ভালো প্ল্যান খেটেছিস। নিজের গার্লফ্রেন্ডকে অন্য ঘরে চাপিয়ে দিয়ে বাজার বাজার মস্তি করে বেড়াচ্ছিস। কি সব আবল তাবল বকছো? কেন? যার সঙ্গে মস্তি করে বেড়াচ্ছিস তাকে চিনতে পারছিস না? মুখ সামলে কথা বলবি। হ্যাঁ, আমি ওকে ভালোবাসতাম, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে এমন কিছু ছিল না যেটা থেকে আঙুল তুলতে পারে। আমি আজ পর্যন্ত ওকে স্পর্শ করে দেখিনি, আর তুই ওর নামে কলঙ্ক লাগাচ্ছিস। শালা ইটুমাল ঘর চাপি দিয়ে আবার বড় বড় কথা। রিয়া, কি হলো? মারবি? মার 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 মার। এই টাকার জন্য কেউ অত্যাচার করছিলি না? এই নে টাকা। এই টাকাগুলো আসল তো? এই মালের মতো নকল না তো? না না, আসল। মালটা নকল হলে তো কি হলো, টাকাগুলো তো আসল। শোন, তোকে একটা কথা বলে দিচ্ছি, তোর টাকার দরকার ছিল, দিয়ে দিয়েছি, কিন্তু এরপরে যদি ওর উপরে একটা আসর পড়েছে তোকে আমি শেষ করে দেবো। তোমার আসতে এত দেরি? আমি সেই কখন থেকে বসে আছি। আর বলো না, একটু কাজ ছিল তাই আসতে দেরি হয়ে গেল। কি বলবে বলো? কি বলবো বুঝতে পারছো না? তুমি ওকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে বললে, এখন তুমি ওকে ডিভোর্সও দিচ্ছ না আর আমাকে বিয়েও করছো না। তুমি কোনো চিন্তা করো না, আমি অল্প দিনেই তোমাকে বিয়ে করছি। সত্যি? হ্যাঁ সত্যি। আরে সুরজ ভাই যে, এতদিন পর আমাদের গ্রামে, কেমন আছেন? ভালো আছি, এখানে একটু কাজ ছিল তাই এসেছি। কি গো, তোমরা এখানে দৌড়ছো কেন? রিয়াজের মুখে রিয়াজ গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরে দিয়েছে। কি? কে ভাই? আরে চিনতে পারছেন না? আপনার বন্ধুর মেয়ের এখানে বিয়ে দেয়নি? হ্যাঁ। ওই মেয়েটাকে ওর স্বামী ভীষণ অত্যাচার করে, আজ নাকি গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরে দিছে। ঢেক ঢেক ছেলে দেখা যায়, তোর মতন এইরকম অমানুষ ছেলে আমাদের গ্রামে একটাও নাই। এত সুন্দর একটা মেয়ের উপর যদি এইভাবে অত্যাচার হয় কেউ সহ্য করবে না। আজ যদি ওর বাপ বেশ থাকতো তাহলে তোর মতন ছেলের বাপ জীবনে খেতে দিত না। হ্যাঁ, ওর বাপ বেঁচে আছে। ওর এক বাপ মারা গিয়েছে তো কি হয়েছে, ওর আরেক বাপ বেঁচে আছে। তোর মতো ছেলের ভাত আমার মেয়েকে কোনোদিন খেতে দেবো না। অফিসার, আপনাকে যার কথা বলেছিলাম এই সেই ছেলে। চল মা, তোকে এখানে থাকতে হবে না। কি গো, তুহিনার এই অবস্থা কেন? ওর স্বামী ওর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। কি? হ্যাঁ, তাই আমি তুহিনাকে ওই বাড়ি থেকে নিয়ে চলে এসেছি। আজ থেকে তুহিনা এই বাড়িতেই থাকবে। মানে? হ্যাঁ, আগে আমি যে ভুলটা করেছিলাম সেই ভুলটা সংশোধন করতে চাই। আমি আজই আগুনের সঙ্গে তুহিনার বিয়ে দেব। বাবু, তুহিনাকে মেনে নিবি তো? এই শাহজাহান, তুই তাড়াতাড়ি মৌলানা ডেকে নিয়ে আয়, আমি আজই ওদের বিয়ে দেবো। ঠিক আছে ভাই।